ফাউন্ডেশন কোর্সের পর্ব 3.1-এ আমরা খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এসআই ইউনিটে আর এর মান নির্ণয়। তোমরা যারা ভিডিও দেখছো তোমরা ভিডিওতে লাইক করো, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আর এর মান যে সূত্র থেকে নির্ণয় করা হয় সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র, পিভি সমান এনআরটি। এই সূত্রটা কই থেকে আসছে, কিভাবে আসছে আপাতত তোমাদের জানার প্রয়োজন নাই, শুধু সূত্রটা মুখস্থ করে নাও যে পিভি সমান এনআরটি বলে কোনো একটা সূত্র আছে, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে গ্যাসের মল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক যেটার মান আজকে আমরা নির্ণয় করব, আর টি হচ্ছে তাপমাত্রা। এইখান থেকে চাইলেই আমরা এই জিনিসটা লিখতেই পারি যে আর ইকুয়াল পিভি ডিভাইডেড বাই এন টি। এইখান থেকেই আমরা আসলে আর এর মানটা নির্ণয় করব। আমি যদি আর কে ডিফাইন করি তাহলে আর জিনিসটা হবে যে কোনো গ্যাসের 1 মোল পরিমাণ নিব আমরা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন আমরা বৃদ্ধি করব। 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয় বা যতটুকু এনথালপির পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে হলো মোলার গ্যাস ধ্রুবক। তাহলে মোলার গ্যাস ধ্রুবক আর জিনিসটা কি? আর হচ্ছে কোনো গ্যাসের যে কোনো গ্যাসের পরিমাণ কতটুকু হবে? পরিমাণটা ফিক্সড, পরিমাণ হবে হচ্ছে 1 মোল। যে কোনো গ্যাসের পরিমাণ হবে 1 মোল। এই 1 মোল গ্যাসের তাপমাত্রা তুমি বৃদ্ধি করবে কতটুকু? তাপমাত্রা বাড়াবো হচ্ছে 1 কেলভিন। যে কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয় বা যতটুকু এনথালপির পরিবর্তন হয় সেটাই হচ্ছে আর। যতটুকু এনথালপির পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে আর। এইখানে এনথালপি শব্দটা তোমাদের জন্য নতুন, এইটা আপাতত শুধু জেনে রাখো যে এনথালপি বলে কিছু একটা আছে। তাহলে আর এর ডেফিনেশনটা হচ্ছে যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে এনথালপি। এইবার আর এর মানটা আমরা হচ্ছে এসআই ইউনিটে এসটিপি কন্ডিশনে বের করব। কোন কন্ডিশন? এসটিপি কন্ডিশনে তোমার যে কোনো গ্যাসের প্রেসারের মানটা হবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। গ্যাসের কিন্তু এসআই ইউনিট না, এটা হচ্ছে সিজিএস ইউনিট। অ্যাটমসফিয়ার থেকে যদি আমরা অ্যাটমসফিয়ার হচ্ছে সিজিএস ইউনিট, এখান থেকে যদি আমরা এসআই ইউনিটে নিয়ে যাই তাহলে প্যাসকেলে কনভার্ট করতে হবে। তো 1 অ্যাটমসফিয়ার সমান তোমরা কিন্তু জেনে আসছো 101,325 প্যাসকেল। এসটিপি কন্ডিশনে যে কোনো গ্যাসের তাপমাত্রা কতটুকু হবে? তাপমাত্রা হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস অথবা তোমার আসবে কতটুকু? 273 কেলভিন। গ্যাসের পরিমাণ কতটুকু হবে? গ্যাসের পরিমাণ হবে হচ্ছে 1 মোল। আর ভলিউম কতটুকু? ভলিউমটা হচ্ছে 22.4 লিটার, তাই না? এসটিপি কন্ডিশনে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, যেটা আমরা গত পর্বেই দেখে আসছি। লিটারটা হচ্ছে ভলিউমের তোমার লিটারটা কিন্তু ভলিউমের তোমার হচ্ছে এসআই ইউনিট না, এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব। আমি আবার বলছি, এসটিপি কন্ডিশনে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এইটা হচ্ছে কোনো এসআই ইউনিট না, আয়তনের এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে লিটার থেকে মিটার কিউবে কিভাবে যাবা? 10⁻³ দ্বারা গুণ করবা, গুণ 10⁻³ এবার লিটার থেকে এককটা হয়ে গেছে হচ্ছে মিটার কিউব। এইবার এই মানগুলো তুমি এখানে যদি ইনপুট করো তাহলে আর সমান কি হবে দেখো? আর সমান প্রেসারের মান কত? প্রেসারের মান হচ্ছে 101,325। ভলিউম কত? ভলিউম হচ্ছে
0.4 গুণিতক 10⁻³ n এর মান কত? n এর মান হচ্ছে 1। টেম্পারেচার কত? 273। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 8 পয়েন্ট, ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে 8.314, একক হবে হচ্ছে জুল পার মোল পার কেলভিন। 3.1 এ আমরা আর এর মান নির্ণয় করেছি এসআই ইউনিটে এসটিপি কন্ডিশনে, যেখানে আর এর মানটা বের হয়েছে হচ্ছে 8.314। তো দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।